মাদারীপুরে মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ। মৌসুমের শুরুতে প্রবল বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হয়ে যায়। পরে আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি এস.আর. শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। বীজতলা থেকে হালি চারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় হাড় ভাঙা পরিশ্রম করছেন তারা। মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু বীজতলা নষ্ট হয়। এছাড়া নিচু জমিতে এখনো পানি থাকায় কৃষকের ধান রোপণে দেরি হচ্ছে। এদিকে সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়ায় ধান চাষ করে লাভ হবে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে কোনো আমি বীজ বপন পাই নাই। এর আগে আমার বীজ নষ্ট হয়ে গেছে 2 বিঘার মতন। আমি নতুন বীজ কিনে আবার আমার জমিতে রোপণ করছি। পানি যে কায়দা আছে এই কায়দা যদি থায়াতে আশা করা যায় ফলন ভালো হইব। 2 বিঘা মধ্যে ধান লাগাইছি, নিজে বীজ ফলাইয়া নিজে করছি। কৃষি বিভাগ থেকে পাইছিলাম 5 কেজি ধান পাইছিলাম, আর লেগে ওই 15 কেজি সার পাইছিলাম। তবে কৃষকের ধান উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য পরামর্শ সহ নানা সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সার্বিকভাবে এবার ভালো ফলন হবে বলে আশা তাদের। আমন ধান যাতে তারা নির্বিঘ্নে চাষ করতে পারে সেজন্য তাদেরকে যে কারিগরি জ্ঞান, যে পরামর্শ সেটা আমরা দিয়ে আসছি এবং কৃষক আমাদের কথা শুনে তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আমরা তাদের পাশে আছি। এবছর মাদারীপুরের 5টি উপজেলায় 22,622 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।